আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদক বিশ্লেষণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে। উক্ত রাশিটি হচ্ছে a³ + 3a + 36। আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসরণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। আর সেই জন্য আমাদেরকে প্রথমেই উক্ত বীজগাণিতীয় রাশিটিকে একটি ফাংশন ধরে নিতে হবে। এই ফাংশনটি হচ্ছে f(a) ধরি f(a) ধরি f(a) a³ + 3a + 36। আমরা f(a) কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে চলক যেহেতু a আছে এই জন্য আমাদেরকে ফাংশন অফ a ধরতে হবে। এই জন্য আমরা f(a) ধরলাম। এখন আমরা কি করব? ভাগশেষ উপপাদ্যের নিয়ম আছে একটা, যে আমরা যে বীজগাণিতীয় রাশিটিকে ফাংশন ধরবো সেই রাশিটির মধ্যে চলকের মান এমন সংখ্যা বা এমন অক্ষর বসাতে হবে যাতে উক্ত বীজগাণিতীয় রাশির মান শূন্য আসে। আমরা এমন একটা সংখ্যায় বসাবো যাতে বীজগাণিতীয় রাশিটির মান কি হয়, শূন্য আসে। সেটা হতে পারে 1 -1 2 -2 3 -3 বা যে কোনো ভগ্নাংশ সংখ্যা হইতে পারে অথবা যে কোনো অক্ষর হইতে পারে। অর্থাৎ যার চলকের পরিবর্তে যে মানটি বসালে বা যে সংখ্যা বা অক্ষরটি বসালে উক্ত বীজগণিতীয় রাশির মান কি হয়, 0 হয়, আমরা সেটাই বসাবো। এখন আমরা এখানে f এর পরিবর্তে আমরা -3 বসাবো। যদি আমরা -3 বসাই, এর পরিবর্তে যে -3 বসালাম আর উপরে হচ্ছে কিউব, এরপরে প্লাস এখানে 3 গুণ এর পরিবর্তে আমরা -3 বসালাম, এরপরে এখানে আছে হচ্ছে প্লাস 36। এখন মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে মাইনাসই হবে, আর জোড় পাওয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। এখন মাইনাসের উপরে বিজোড় পাওয়ার আছে এই জন্য মাইনাস হলো, আর 3 এর উপরে কিউব মানে হচ্ছে 3 3 বার গুণ, আর 3 3 বার গুণ হলে 3 গুণ 3 গুণ 3, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর 9 আর 3 গুণ করলে হচ্ছে 27। এই যে আমরা 27 বসালাম, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর এখানে আছে প্লাসের 36। এখন মাইনাসের 27 আর মাইনাসের 9 হবে হচ্ছে মাইনাসের 36, আর এখানে আছে প্লাসের 36। এখন প্লাসের 36 আর মাইনাসের 36 কাটা থাকবে হচ্ছে 0, অর্থাৎ f of -3 = 0। অর্থাৎ আমরা উক্ত বীজগণিতীয় রাশিটিতে এর পরিবর্তে -3 বসালে উক্ত বীজগণিতীয় রাশিটির মান আসে 0। এখন আমরা লিখবো যে এখন a সমান আমরা কত বসিয়েছিলাম, -3 বসিয়েছিলাম, এই জন্য আমি a সমান -3 লিখলাম। পরে বা এই যে a -3 এই পক্ষে আসলে হবে +3 আর অপর পক্ষে হবে 0, অর্থাৎ a + 3 হবে উক্ত বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক। এই জন্য আমি লিখবো সুতরাং a + 3 হবে, যেহেতু উক্ত বীজগণিতীয় রাশিটিকে f of a ধরলাম এই জন্য f of a এর একটি উৎপাদক। এরপর আমরা মূল যে বীজগণিত রাশিটি আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটা করার জন্য আমাদেরকে উক্ত বীজগণিতীয় রাশিটি আবার লিখতে হবে যে প্রদত্ত রাশিটি কি আছে, a³ + 3a + 36। এই যে a³ + 3a + 36। এখন আমরা এই যে প্রথমে a³ লিখবো, এরপরে এই a³ থেকে আমরা কি কমন নিব, কি কমন নিলে আমাদের a থাকবে, আমরা a³ থেকে একটা স্কয়ার কমন নিব, স্কয়ার কমন নিলে এখানে একটা a থাকবে। এখন কত হচ্ছে, আমরা তো জানি যে উৎপাদকটা কি হবে, a + 3 হবে, এইজন্য আমি +3 দিয়ে দিলাম। অর্থাৎ এখানে a স্কয়ার আর a গুণ করলে a³ + a + a প্লাস a স্কয়ার আর 3 গুণ করলে 3a স্কয়ার। এরপর এখানে প্লাসের 3 স্কয়ার আছে, কিন্তু এখানে কোনো স্কয়ার নাই কে, তো আমরা যাতে এখানে স্কয়ার নাই কিন্তু এখানে স্কয়ার লিখে ফেলছি, এই স্কয়ার তুলে ফেলার জন্য আমরা -3 স্কয়ার দিব। আমরা যদি -3 স্কয়ার দিই তাহলে -3 স্কয়ার আর +3 স্কয়ার কাটা গিয়ে 0 হবে।
এখন কথা হচ্ছে আমরা এই মাইনাস 3a স্কয়ার থেকে কি কমন নিব, কি কমন নিলে একটা a থাকবে। আমরা মাইনাস 3a স্কয়ার থেকে 3a কমন নিলে এখানে কি থাকবে, একটা a থাকবে। আর এছাড়া আমরা তো জানি যে উৎপাদকটা কি হবে, a প্লাস 3 হবে। যদি এমন হয় তাহলে মাইনাস a প্লাস এ মাইনাস 3 a গুণ করলে স্কয়ার, মাইনাস a প্লাস এ মাইনাস 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর এখানে আছে a। এরপরে আমি এখানে লিখলাম মাইনাসের 9a, কিন্তু এখানে আছে প্লাসের 3a। তা আমরা কত দিলে মাইনাসের 9 এর সাথে কত দিলে প্লাসের 3 হবে? আমরা যদি এখানে মাইনাসের 9 এর সাথে প্লাসের 12 দিই, অর্থাৎ প্লাসের 12টা থেকে মাইনাসের 9টা গেলে, প্লাসের 12টা থেকে মাইনাসের 9টা চলে গেলে প্লাসের 3টা থাকবে। এই জন্য আমরা এটা লিখতেই পারি। এরপর আমরা এখান থেকে যদি আমরা কত কমন নিলে a থাকবে, একটা 12 যদি কমন নিই তাহলে এখানে একটা a থাকবে। আর এছাড়া আমরা তো জানি যে উত্তরটা কি হবে, a প্লাস 3 হবে। এই জন্য এখানে প্লাস 3 লিখলাম। প্লাস a প্লাস 12 আর 3 গুণ করলে 3 12 হচ্ছে 36। এরপর এই যে a প্লাস 3 আর a প্লাস 3 তিনটাই হচ্ছে কমন যাবে। এই যে a প্লাস 3 একটা কমন নিলাম। এরপরে a স্কয়ার মাইনাস 3a, a স্কয়ার মাইনাস 3a প্লাস 12, এই যে প্লাস 12 দিলাম। এরপরে এই বীজগণিতীয় রাশিটিকে আর ভাঙা যায় না, এই জন্য আমাদেরকে এখানে আঁচ দিতে হবে। এই বীজগণিতীয় রাশিটিকে আর ভাঙা যায় না। আশা করি সবাই এই উৎপাদক বিশ্লেষণটি বুঝতে পেরেছো।